আপনার সাথে একটু কথা বলতে পারি? আপনি চাইলে আমার সাথে একটা গেমস খেলতে পারেন। গেম কি আগে? এই যে ধরেন আমার হাতে দুইটা জিনিস আছে, এক হাতে খাবার আর এক হাতে স্ট্র সাদাটা। এই উল্টার মধ্যে আপনাকে যে কোনো একটা চুজ করে নিতে। আমার না হলে কেন দিব না? তবে খুব একটা শর্ত আছে। আপনি এই দুইটার মধ্যে যেটা বেছে নিবেন আর বিপরীতটা আপনাকে ফেলে দিতে পারবেন। মানে আমি যেটা চুজ করবো তার অপোজিশন আমাকে মাঠে ছেলে দিতে হবে। সেই ক্ষেত্রে তো আমি টাস্কাই নিই, কারণ আমি টাকা তো অনেক কাজে লাগে। আমার দেখতে না আমি দিতে 10,000 টাকা। আপু, আমার এক হাতে ছিল টাকা আর এক হাতে খাবার। আপনি খাবারটা না দিয়ে টাকাটা কেন বেছে নিলেন বলবেন? এই টাকা দিয়ে আমি অনেক কিছু করতে পারবো। ইনকোসেপ্টনিক পুরো কিনতে পারবো। করতে কি কিনে আমার। আচ্ছা আপু, কত এই খাবারটা তো আপনাকে মারতে ফেলে দেওয়া উচিত, তাই না? এটা তো নিয়ে পাবো। এই দেখো টাকা। একটু কথা বলতে পারি? কথাটা হলো, আমি একটা চ্যানেল থেকে এসেছি। আপনি চাইলে আপনার সাথে একটা গেমস খেলতে পারেন। ওকে, গেমসটা হলো, এটা ধরেন আমার দুই হাতে দুইটা জিনিস আছে, এক হাতে খাবার আর এক হাতে 10,000। আপনি চাইলে এই দুইটার মধ্যে যেখানে একটা চুজ করে নিতে পারেন। তবে সত্য একটা সত্য আছে। কি সত্য? সত্যটা হলো, আপনি এই দুইটার মধ্যে যেটা বেছে নেবেন তার বিপরীতটা আপনাকে মাঝুকে ঠেলে দিতে হবে। মানে আপনি বলবেন আপনি কোনটা নেবেন? আমি টাকা। সত্যটা তো সিম্পল মেলেন। আপনি টাকাটা কেন দিয়েছি নিলেন? এটা তুমি দিলাম। টাকাটা কেন নিলাম? মার্কেট জীবনে টাকাই প্রয়োজন। দেখে নি হাতে পাইলেন চাকরি চাকরি কেন টাকা ঠিক টাকা থাকলে জীবনে সব কিছু পাওয়া যায়। সেজন্য আমি টাকাটা দেখেছি। সত্য মোতাবেক আপনাকে এই খাবারের বক্সটা মানতে গেলে কি করবে? কোনো অনলাইনে নিয়ে যাবে, এটা নিয়ে দিব না। আমি লো নেই একসাথে লোক আসতে তো বানাবো। আমার বলেন। আচ্ছা, আপনি যদি কিছু না মনে করেন, আপনার সাথে কিছু কথা বলতে পারি? কি আমার মেয়ে বলেন? আমি একটা চ্যানেল থেকে এসেছি। আপনি চাইলে আপনার সাথে একটা গেমস খেলতে পারি। গেমস? হ্যাঁ, খেলার কি গেমস? এই যে ধরেন আমার দুই হাতে দুইটা জিনিস আছে, এক হাতে খাবার আর এক হাতে টাকা। এখানে 10,000 টাকা আছে। আপনাকে এই দুইটার মধ্যে যে কোনো একটা চুজ করে নিতে। হ্যাঁ, কোনো কন্ডিশন আছে ভাই? হ্যাঁ অবশ্যই, কন্ডিশন তো আছেই। আপনি এই দুইটার মধ্যে থেকে যেটা নেবেন তার বিপরীতটা আপনাকে ফেলে দিতে করে এই করলিটা। তাহলে তো আমি টাকাই নিব। এতগুলো টাকা, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ম্যাডাম, আমার এইখান থেকে আপনি খাবারটা আনতে আপনি টাকা কেমন দিয়েছেন নিলেন? আমি 50 টাকা খাওয়াতে টাকাগুলো দিয়ে আপনি দিয়েছিলেন মদ মাস্তি দো মদ মাস্তি তোলেন না? আচ্ছা ডক্টরমুখে কাজ ঠিক আছে ভাই, রেগুলার আসবেন বুঝছেন? আপনার এরকম গেম সবসময় এসেছে। আচ্ছা আপনি যদি চান আপনার সাথে একটা গেমস খেলতে পারেন। গেমস কি বাজান? আমি তো বলি ও চাচুরি, গেমস কি বুঝে তাই না? আমি আপনাকে সুন্দর করে বুঝাই বলতেছি। এই যে ধরে আমার দুই হাতে দুইটা জিনিস আছে, এক হাতে খাবার আর এক হাতে 10,000 টাকা। এই দুইটা জিনিসের মধ্যে আপনাকে যে কোনো একটা চুজ করে নিতে হবে। আর একটা সপ্তাহ আছে কিন্তু যাচ্ছি, আজকে যেটা চুজ করে নেবেন তার বিপরীতে যেটা আছে বিপরীত হাতে ওইটা আপনাকে মাগিতে ফেলে দেবে। আপনি বলুন তো টাকা নেবেন নাকি খাবার দেবেন? টাকা তিনটা খাও বাজাম। আমি খাওয়ানোর লেগে তো কষ্ট করিয়ে রোজটায় তারপর তো মারামারি টাকা দিয়ে খাওয়ান লেগে থেকে পেটটার লেগে তো কম যেত। তা আম খাওয়ান দা মাটি সে খালে তো গরম দাম যায়। আমি টাকা খাওয়ান দাইছে কাশি আমাকে একটু ভেবে দেখেন, এখানে কিন্তু 10,000 টাকা আছে। আপনি চাইলে এই টাকা দিয়ে অনেক খাবার দিয়ে রেখে দেবেন। না বাগান 10,000 টাকার লেগে আমি খাওয়ান বালাই দিতে পাও। খাওয়ান লেগে তো পাক তো করি। ঠিক
না কি কি তো আনেছে না আছে বাবা আসি পোকাপো তাপমিয়া বেদা জি আমরা আসলে আসছি বন্যাতে যে লোকগুলার বিপদে পড়ে আছে ওদের জন্য কিছু সহযোগিতার জন্য আসছি। আপনি যদি আমাদের কিছু সহযোগিতা করেন তাহলে ওদের উপকার হবে। সাহায্য না, তোদের সব সাহায্য না আমার খুব ভালো করে জানা। বন্যার্থদের সাহায্য করার নাম করে টাকা তুলে ওই টাকা দিয়ে তোরা ঘুরবি, তোরা তো সব কটা ভিক্ষা করে খাস, ঠিক না রে? একদম ঠিকই বলে। আপু আপনি এগুলো কি বলতেছেন? এই তোদের মতো ফকির মিসকিনের সাথে কিভাবে কথা বলবি? তোরা মাদ্রাসার ছাত্র সব করে তো ফকির মিসকিন। দেখেন আর একটা বাজে কথা হয় না আমাদের বিষয়, যদি আর একটা বাজে কথা হয় আপনার জন্য অনেক খারাপ হয়ে যাবে। সেটা কখনো করতে পারে আপনি বাচ্চা না হ্যাঁ কি যেন বলতে চাইছে কর। আরে শুনো না, আজকে আমি আর লামিয়া রাস্তা দিয়ে যাচ্ছিলাম, মাদ্রাসার কিছু ছেলে পেলে আমাদের দুজনকে খুব বাজেভাবে টিচ করেছে। হলো কি মাদ্রাসা ছেলে পেলে তোমাদের সাথে খারাপ ব্যবহার করেছে মানে? কি বললো তোমাকে যে মাদ্রাসার ছেলেপেলেরা খুব ভালো হয়? ওরা কি যেন বন্যার্থদের জন্য সাহায্য চাচ্ছিল, আমরা দিব না বলছি, এরপরে বলতেছে দেখে নেবে, অবস্থা খুব খারাপ করবে, আরো নানান কথা বলতেছিল রাস্তা আটকে। না 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 মাদ্রাসা ছেলে পেলে কখনো খারাপ ব্যবহার করতে পারে না। কি বলে তুমি সাহায্যের জন্য এসেছিল না? আরে তারা তো ভালো কাজের জন্য তোমার কাছে এসেছিল, তুমি কি করেছো তাদের সাথে? আরে তুমি কি বলতেছো, আমি কেন খারাপ ব্যবহার করবো? উল্টো ওরা আমার সাথে খারাপ ব্যবহার করেছে। আর কে বলেছে তোমাকে যে মাদ্রাসার ছেলেপেলেরা ভালো হয়? ওরা সব কয়টা ফকির মিসকিন। মাদ্রাসা ছেলে পেলেদের ছোট করে কেন দেখছো তুমি? তোমার কাছে সাহায্যের জন্য এসেছিল, তুমি দিতা, উল্টো তুমি তাদের সাথে খারাপ ব্যবহার করেছো। টাকা চাচ্ছি না, আমি দেবো না বলছি, আমার বলছে খুব খারাপ অবস্থা হবে। আরে এটা অনেক ঝামেলা হয়ে গেছে। আপনি জানেন না যে আপনার বোন আর আপনার বউ আজকে কি কাজ করছে? তারা এমন একটা ঝামেলা করছে আজকে দুইজনের জেলের ভাত খাইতে হবে। আমি কি করেছি? রাস্তায় আমাদেরকে ইপটিজিং করতেছিল, আমি জাস্ট প্রতিবাদ করেছি, এই তো। হ্যাঁ আপনারা প্রতিবাদ করেছেন, ভালো প্রতিবাদ করেছে। মানুষের পিটানোর এটা প্রতিবাদ। মানুষকে পিটাইছে মানে? ভাইয়া বলে বলো তো কি হয়েছে? আজকে তো মনে হয় আপনি ফেসবুকে ঢোকেন না। আপনার বোন আর আপনার বউ আজকে ওই যে রাস্তার মাঝে মাদ্রাসার দুটো স্টুডেন্টের পিটাইছে। এখন সেইটা 5 মিনিটকে ভিডিও করছে, ওটা ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিছে। এখন তো ওটা ভাইরাল, সারা দেশব্যাপী ঘুরতেছে। এখন তো প্রশাসন ওইটার ব্যাপারে অ্যাকশন নিবে। এখন দুইজনের যাইতে হবে জেনে। এটা কোনো কাজ? এটা কি একটা সাধারণ মানুষদের কাজ? আচ্ছা যদি তারা অপরাধ করে থাকে, ভুল করে থাকে, দুটো বগজটা দিয়ে দিলে হয়ে যায়, পিটারও লাগবে কেন? আর তো একটা জিনিস বুঝতেও হয়, ও তো মাকাসার স্টুডেন্ট, ও তো নবর ভদ্র, বা দুটো বগজটা দিলে কাজ শেষ। এখন ওদের কাজকর্ম দেখে এখন মানুষের সিম্পথি কাজ করতেছে। তাদের এগেনস্টে যে পরিমাণ মানুষ গালিগালাজ করতেছে, ভিডিও অপশনে ওই যে ভিডিওর কমেন্ট বক্সে গেলে বোঝা যাবে। এখন এটা মানে এমন একটা পর্যায়ে যাবে, দ্রুত এটা সমাধান করতে হবে, তাহলে আপনারা আবার 4 জনে যাইতে হবে। কথা ঠিক থাকে না? আচ্ছা তোমরা একটা এত উত্তেজিত হবে না, নিঃসন্দেহে এটার কোনো সলিউশন বের করতে পারবো না। তুমি অনেক খারাপ ব্যবহার করে ফেলেছো মানুষের সাথে। এর আগেও অনেকগুলো ছেলে পেলে আমার কাছে কমপ্লেন করেছে। আচ্ছা মাদ্রাসা ছেলে পেলে এটা খুবই ভালো, নম্রভদ্র, ভালো একটা কাজের জন্য তোমাদেরকে সাহায্যের জন্য এসেছে, 5-10 টাকা দিয়ে দিলে তো মিটে যেত। তাদের সাথে কেন খারাপ ব্যবহার করলে? দেখো তারা মাদ্রাসায় পড়ালেখা করে বলে তাদেরকে ছোট করে দেখার কিছু নেই। তারা কিন্তু এত সময় পুরাণের হাফেজ হবে, পুরাণের পাখি। তাদের পিছনে আমাদেরকে নামাজ কালাম করতে হবে, তাদেরকে কেন ছোট করে দেখছো? এটা তোমাদের ভুল ধারণা। চলো আমাদের একটা লেখায় বসে থেকে সময় সুপার কোনো লাভ নেই, সলিউশনটা বের করতে হবে। চলো থানায় চলো, কি বলো? হ্যাঁ আমি যেমন আছেন ওটাই করলে ভালো ভাই। ওদের বিয়োজনের বলবো কৃষির কাছে ক্ষমা চাইতে, তাহলে এটা একটা সমাধান হবে। কি ক্ষমা চাইবে তো? ক্ষমা চাও। তো তুমি সবাই থাক। হ্যাঁ চল।
কেমন আছিস? আরে আপা, তুই কখন এলি? এই তো মা। এত সাজুগুজু করছিস, কোথাও যাবি নাকি? আরে না, কোথাও যাব না, একটু টিকটক করবো তো তাই একটু সাজুগুজু করছি। খুব ভালো কথা, টিকটক করলে মন ভালো থাকে। আমিও মাঝে মাঝে করি, জানিস? আচ্ছা, তুই ভেতরে আসলি কিভাবে? দরজা কি খোলা ছিল? না, তোর শ্বশুর খুলে দিল। এই বুড়োটা কি করছিল রে? দেখলাম তো ভাত খাচ্ছে। সারাদিন শুধু এই গিলতেই থাকে। আমি তো খাবার দিইনি, তার মানে আবারও ফ্রিজ থেকে চুরি করে খাবার খেয়েছে। কি যে জ্বালাচ্ছে বুড়োটা। তুই কি তোর শ্বশুরকে নিয়ে অনেক অশান্তিতে আছিস? আর বলিস না, বুড়োটার জ্বালায় না আমি একদম অতিষ্ঠ হয়ে গেছি। ফ্রিজে খাবার রাখলে চুরি করে খেয়ে ফেলবো, ডাইনিং এ খাবার রাখলেও না বলে খেয়ে ফেলবো, আর প্রসাব পায়খানা সব বিছানায় করে। আমি না মানে জাস্ট টিকতে পারছি না এই বুড়োটার জ্বালায়। কি করবো বুঝতে পারতেছি না। এটা কোনো কথা বলি কি? আমার বোন হয়ে এত কিছু সহ্য করতেছিস তুই এতদিন ধরে? এখন তো তোমার বোন হয়ে এই সংসারে বোঝা টানতেছে। আচ্ছা, কোনো কিছু করে তুই বুড়োটাকে বৃদ্ধাশ্রমে পাঠানো যায় না তোর স্বামীকে বলে? আরে না, আমার স্বামী চার একটা কি বলবো। দাঁড়া, আমার কাছে একটা সমাধান আছে। আজকে এমন শিক্ষা দিব বুড়োটাকে, দেখবি যে বুড়োটা আর ভবিষ্যতে কোনোদিন তোর ফ্রিজ থেকে খাবার চুরি করে খাওয়ার সাহসই পাবে না, আর তোর ঘর বাড়ি নোংরা করার একেবারেই সাহস পাবে না। চাচা, আপনার এই অবস্থা কিভাবে? বাবা, মানুষের ভাগ্য যখন খারাপ হয় না, এই অবস্থাই হয়। জি, হাসান ভাই আমার বন্ধু আপনি কিনা লাগতেছে। বাবা, বাবা তুমি এখানে কেন? এগুলো কি? বাবা বলে কেন? কান্না করতেছো কেন? এগুলো কি? আবার তুমি আমাকে মারছো কেন? আমার অপরাধটা কি? কেন চমকাচ্ছিস জানিস? বুঝলাম না, আমাকে বুঝিয়ে বলো। তোর বউ আর তোর বোর বড় বউ। দেখছিস বুড়োটার কাণ্ড দেখতেছিস কিভাবে গিলতেছে? এই আপনি খাবারটা পেলেন কোথা থেকে? দেখো মা, কালকে রাতে তুমি আমাকে খাবার দাওনি, তাই খুব ক্ষুধা পেয়েছিল। ক্ষুধার ফেলায় ফ্রিজ কিছু রাত আর কিছু করতে কি? আপনি আবারও ময়লা হাতে আমার ফ্রিজে হাত দিয়েছেন? আপনি এত বড় সাহস! কেন ময়লা হাতে না? আমি কেমন দিয়ে খেয়েছি বাবা? দাঁড়া, আজকে তোকে আমি উচিত শিক্ষা দিব। ময়লা হাতে না। দেখাচ্ছি আমি দিয়ে নিবো। ঠিক আছে, কি করছো? বেরো বাসা থেকে। কি করছো? ওর বলেছি। আমার ছেলে যদি জানে তোমার কিছু ক্ষতি হবে। আজকে আমার ঘাট ধরে জুতার মালা পরে আজকে ঘর থেকে বাইক করে দিচ্ছে। তোকে লেখাপড়া করে বড় করছি কি আজকে এই দৃশ্য দেখার জন্য? এই কি আমার প্রাপ্তি ছিল? এই কি আমার সারা জীবনের অর্জন? তোর মা মারা যাওয়ার পরে তুই কি মার অভাব কখনো ফিল করছিলি? আমি আমি নিজ হাতে বড় করছি, লেখাপড়া শিখাইছি, বড় করছি। আর তুই তুই সারাদিন অফিসে থাকোস, আর তোর বউ আমার উপর নির্যাতন করে। তুই এগুলো ঠিক মতো দেখোস না, আমি কিভাবে থাকি তার খোঁজখবর রাখোস না। তাই আজকে আমার গলায় জুতার গলা। ঠিক আছে আপা, আমি সবই বুঝতে পারছি। তুমি আমার সাথে বাড়ি চলো। আমার বউ তোমার সাথে নির্যাতন করে, তার বিচার আমি নিজে হাতে করব। আমার গলায় জুতার মালা কেন? কেন আমার গলায় জুতার মালা দেখে তোমার খারাপ লাগছে? তোমার যদি আমার গলায় জুতার মালা দেখে খারাপ লেগে থাকে, নিঃসন্দেহে আমার বাবার গায়ে জুতার মালা দেখে আমার খারাপ লাগে। কেন কেন করেছো? ওনার অপরাধ কি? শোনো, আমার বাবা যে নির্যাতনের শিকার হচ্ছে সেটা আমি অনেক আগে থেকে বুঝতে পারছি। আমাকে উনি আকার ইঙ্গিত দিয়ে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু আমি তারপরে বিশ্বাস করতে চাইনি। ভাবছি হয়তো কোনো একটা সমস্যা আছে, কিন্তু না। আজকে আমার নিজ চোখে দেখলাম আমার বাবা এই জুতার মালা গলায় দিয়ে রাস্তাঘাটে। কেন? তার অপরাধ কি বলো? আমরা কেন তোমার বাবাকে জুতার মালা পরাতে যাবো? তোমার বাবা নিজেই নাটক করে সব জুতার মালা করেছে। আমার বোন তোমার বাবাকে অনেক ভক্তি করে সম্মান করে, আমার বোন এসব কাজ করতেই পারে না। আপনি আপনার এই মুখ দিয়ে আর একটা কথা উচ্চারণ করবেন না। আপনি এই সমস্ত চক্রান্তের মূল। আপনার কারণে আমার সংসার অশান্তি শুরু হয়েছে, আমার বাবা কষ্ট পায়। এইটা তো আপনার ছোট বোনের বাড়ি, তাই না? আপনি মাসে মাসে সপ্তাহে কেন বাড়িতে আসা লাগবে? আপনি আমার স্ত্রীকে নষ্ট করেছেন। কেন করেছেন বলেন? কথা বলছেন না কেন? এটাই কি আপনাদের পারিবারিক শিক্ষা?
আপনার বাবা মা কি এই শিক্ষাই দিয়েছে আপনাদের? দেখো তুমি একটু মাথাটা ঠান্ডা করো, একটু বুঝার চেষ্টা করো, যাও বড় হয়ে গেছে, এমন ভুল আর হবে না, আর হবে না। এসব রাত তোর মাথা ঠান্ডা করার কথা। অনেক জ্বালিয়েছিস, সংসারে অনেক অশান্তি করেছিস, আমার বাবাকে কষ্ট দিয়েছিস না? আজকের পর থেকে তুই আর এই তোর কুচক্রি বোন কখনো এই সংসারে যেন অশান্তি না করতে পারিস সেই ব্যবস্থা আমি করতেছি। আজকে আজকে তোকে আমি তালাক দেব। 1 তালাক না বাবা, না চুপ কর তুমি। 2 তালাক, 3 তালাক। যা, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা, বের হয়ে যা। দেখো আমি লাগলে আর তোমাদের সংসারে আসবো না, তোমরা মিলেমিশে থাকো, আমি এটাই চাই। তোমরা প্লিজ এরকম করো না। এই চুপ! আপনি এই মুহূর্তে আপনার বোনকে নিয়ে এখান থেকে বের হয়ে চলে যান, তা না হলে এই জুতার মালা আপনার গলায় দিয়ে সারা এলাকা কিন্তু ঘুরাবো। যান, বেড়ে যান, বেড়ে যান। বাবা, অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি বাবা। আমি ভুলে গেছিলাম তুমি আমাকে জন্ম দিয়েছো, এত কষ্ট করে মারা যাওয়ার পর বড় করেছো বাবা। আমি কখনো তোমার কষ্টটা বুঝতে পারিনি বাবা। বাবা তুমি আমাকে মাফ করে দাও, আমি কখনো তোমার সাথে গেলাম মাফ করে দাও বাবা। আচ্ছা সাগর সাহেব, আপনার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে চাচ্ছেন কেন, একটু জানতে পারি? আসলে কারণটা তেমন না, একটু লাইফটাকে এনজয় করতে চাই। আর বাবা মা তো বাসায় তেমন একটা কেয়ারিং পায় না, তাই এখানে একটু ওভার কেয়ারিংয়ের জন্য বাবা মাকে এগুলো রেখে দিতে চাই। কেন, কেয়ার করার মতন বাসায় কেউ নেই? দেখেন আমি ব্যবসায়ী মানুষ, আমার ব্যবসার কাছে সবসময় ব্যস্ত থাকতে হয়। আর বাড়িতে আমার ওয়াইফ থাকে, সে মডার্ন মানুষ, সে আসলে বাবা মার টেক কেয়ার করতে পারবে না। সো আমি এত কাহিনী শুনতে চাই না। টাকা যা লাগে আমি টাকা পয়সা দিয়ে যাব, আমার বাবা মাকে এখানে রেখে আমি বাসায় চলে যেতে চাই। আমার সময় দাদু বাইরে নিয়ে আসি, ততদিন যদি বাইরে থাকি না দাদু বসে বেশি কি করছে না। ঠিকই কইছো, অঙ্কতে একটা অবশ্যই আছে। এই বৃদ্ধাশ্রমটা প্রতিষ্ঠা করার পরও আমি অঙ্কটা মিলাতে পারি। মানুষ কিভাবে পারে এই বৃদ্ধাশ্রমে মা বাবাকে রেখে যেতে? আচ্ছা এখানে অ্যাডভান্স কত করতে হবে? আপনি তো আমাদের অফিস রোজ অনুযায়ী 3 লাখ টাকা জমা দিয়ে দিয়েছে। অবশ্য আর 2টা ঘর ফাঁকা আছে, সে 2টা পূরণ করতে। 2 টাকার খালি থেকে গেছে? আচ্ছা ঠিক আছে, যে 2 টাকার খালি থেকে গেছে ওইটার জন্য যত টাকা লাগে আমি দিয়ে যাবো, সমস্যা নেই। আচ্ছা সাগর সাহেব, খাবার হোটেলে ছোট ছোট বাচ্চা কাজ করে, আপনি কি কখনো দেখেছে? এখানে এসব হলো কারণ আপনি দেখবে, আপনার দেখানো উচিত। কেন জানেন, ওখানে ছোট ছোট বাচ্চা কাজ করে, ওদের মহাজন ওদেরকে কিভাবে মাথার উপর ঠাস ঠাসি মারে। আপনার এগুলো দেখা উচিত। আপনি কিন্তু সেই মানগুলো খাননি। আপনার ক্ষুধা পেয়েছে, আপনার মা আপনার বাবা আপনার সুন্দর করে আদর করে যত্ন করে খাওয়াতে। সে হোটেল বয়, ওদেরকে কিন্তু কেউ খাওয়াতে পারে না, কারণ তাদের মা বাবা নেয়। আসলে কি জানেন, আমি তখন অনেক ছোট, আমার মা বাবা কলেরাতে মারা দেয়। আমি তখন বুঝি না ভালো। তারপর রাস্তায় রাস্তায় আমি ঘুরেছি, এই হোটেলে সেই হোটেলে, একবেলা খেয়ে রাত কাটিয়েছি, পরে কি আবার কাজ শুরু করেছি, মহাজনে মা খেয়েছি। এইভাবে আমি আজ এই পর্যন্ত দেখেছি। তারপর থেকে আমার মনে হচ্ছে কি জানেন, আমি মা বাবা হারার দুঃখ বুঝতে পারি না। তখন আমার মন হয় কি জানেন, আমার মা বাবা যদি আজকে বেঁচে থাকে তাহলে আমি তাদের জন্য অনেক কিছু করার চেষ্টা করতাম। আজকে আপনাদের মাঝে আমি এই বৃদ্ধাশ্রমটি করেছি কেন জানেন? এই যে আপনারা অমূল্য আপনাদেরকে যে পুরাঙ্গার সন্তান ফেলে যান, সেই সম্পদগুলোকে আমি অর্জন করতে। আপনাদের মাঝে আমার মা বাবা চেহারাটা আফসা আফসা দেখতে পাই কেন জানেন? আমি বুঝ হওয়ার পরে আমার মা বাবাকে দেখতে পাই। মা বাবার মায়া স্নেহ ভালোবাসা কেমন সেটা আমি পাইনি। বাবা দুপুরে খাইছো? দেখেছেন মা বাবার মন কত সহজ সরল। আর আপনি কেমন সন্তান, এত সহজ সরল,
মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে আসছেন? আপনার কি বিবেক নেই? আপনার কি একটা বার বিবেক বলছে না আপনি আপনার মা বাবার সাথে অন্যায় করছেন? জান সাগর সাহেব, সিগনেচার করুন। না, আমি আর সিগনেচার করবো না। না, আমি সিগনেচার করতে পারবো না, কারণ যে মা আমাকে দীর্ঘ 10 মাস 10 দিন গর্ভধারণ করে পৃথিবীর আলো দেখিয়েছে, যে বাবা তার কষ্টে উপার্জিত টাকা দিয়ে আমাকে মানুষ করেছে, আমি তাদের কষ্ট দিতে পারবো না, আমি তাদের সাথে বেইমানি করতে পারবো না। বিশ্বাস করো মা, বিশ্বাস করো আব্বা, আমি সত্যি তোমাদের অনেক ভালোবাসি। তোমাদের বৌমা বলেছে আমি যদি তোমাদের বাসায় রাখি, ও বাসায় থাকবে না, ও বাসা থেকে চলে যাবে। কে সাগর সাহেব, আপনি আবার বলুন, আপনি কি আপনার মা বাবাকে আবার এই বৃদ্ধাশ্রমে রেখে দেবেন না আপনার সাথে করে আপনার বাসায় নিয়ে? না ভাই, আমার একদম ঠিক হবে না। আমিও ভুল বুঝতে পেরেছি, আকে আমি ক্ষমা করবি। বাবা, বাবা তোমরা আমি ক্ষমা করে দিও। আমি তোমাদের সাথে অন্যায় কিন্তু রাখছিলাম। তুমি আমার কোকিল, তুমি সবসময় আমার কানের কাছে কুহু কুহু করে ডাকবা, তাইলে আমার মনটা খুশি থাকবে। আচ্ছা, তোমার আর আমার এই সম্পর্কের পরিণতিটা কি একটু বলো তো? পরিণতি আমরা যা করব তাই, তুমি সেই হিসেবে চাও আমাকে সেই হিসেবে পাওয়া। কিন্তু আব্বা আর তোমার বড় ভাই জানলে আমাকে আস্ত রাখবে না। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, আমার আব্বা কিংবা আমার বড় ভাই মানে তোমার হাজব্যান্ড, তারা ইম্পর্টেন্ট তোমার কাছে নাকি আমি ইম্পর্টেন্ট? তুমি ইম্পর্টেন্ট। আমি সব জেনে গেছি। ভেবেছিস তোরা তোদের কুকর্ম চালিয়ে যেতে পারবি? আমি থাকতে তা আমি হতে দেব না। বাবা, তুমি কি মনে করতেছো? তোমার মাইন্ড এত খারাপ কেন? আরে আমি তোমার ছেলে, সৎযোগ্য, নির্ভীক চরিত্রবান, ফুলের মতন চরিত্র আমার। ভাবির এখানে একটা ময়লা পড়েছিল, আমি এইভাবে ভাবির ময়লাটা তুলে দিচ্ছিলাম, আর তুমি এটা খারাপ মাইন্ডে নিচ্ছ। আর তুমি এই ওয়াশরুমে কেন? হ্যাঁ, ভাবির অ্যাটাচ ওয়াশরুমে কি করতেছে বাবা? আরে তুমি তো কমন ওয়াশরুমে থাকার কথা, এই ওয়াশরুমে কেন? তুমি ভাইয়াকে বলে দিবা না? ভাইয়াকে বলে কি হবে? শোন, এত নাটক করবি না। আমি নিজের চোখ দিয়ে দেখেছি, নিজের কান দিয়ে শুনেছি সব তোদের সব কুকর্ম। আমি থাকতে এসব হতে দেব না। আচ্ছা, ভাইয়া আব্বুর কথা বেশি বিশ্বাস করবে নাকি তোমার কথা? আমার কথা? তাহলে আব্বু যে ভাইয়া বিদেশে যাবার পর থেকে দিনের পর দিন কুচরিত্র নিয়ে এই ঘরে আসা যাওয়া করে, এটা তুমি বুঝতে পারো না ভাবি? হ্যাঁ। তুমি ভাইয়াকে ফোন করবা, ফোন করে ভাইয়াকে কি বলবা বলো তো? ওগো, তুমি শুনছো? তোমার বাবা আমার দিকে কোন নজর দেয়, আমাকে আজে বাজে কথা বলে, আমি এগুলো মুখে নিতে পারবো না। এগুলো শোনার পরে তোমার বলদ পোলা তোমারে তাজ্য পিতা বানাবে, বুঝছো? তাজ্য পিতা। বেশি ভাবিও না। আর ব্যাংক অ্যাকাউন্টটা আমার। তোমার ছেলে এতদিন বিদেশে কামলা খাইটা যা টাকা পয়সা পাঠাইছে, সব টাকা পয়সা আমার অ্যাকাউন্টে আছে, কথাটা ভুলে যাও না। তুমি সহ তোমার পোলারে এই বাসার থেকে লাত্তি দিয়ে বাইর করে দেওয়ার রাইট আমার আছে, ঠিক আছে? ও যখন আমার হাতে, তখন না পারবা তুমি, না পারবা তোমার পোলা। ধরা খাইয়া যাও বাব্বা, ধরা খাইয়া যাও। চেষ্টা করে দেখতে পারো, যাও, কল দিয়ে যাও, যাও। জান, তুমি কোনো টেনশন করো না। আমি কোনো টেনশন? হ্যাঁ, তা তো অবশ্যই, কিন্তু আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আব্বাকে সরাতে যাচ্ছি। কি হলো? কিভাবে? শুয়ে থাকবে, বালিশ চাপাতে মেরে ফেলবো। বাইরে ফোন দিয়ে বলবো স্টপ করে মারা গেছে, তারপর ভাই দেশে আসবে, আসার পরে আমি অস্বীকার করবো তার। ভাইয়া তুমি? ভাইয়া তুমি কোথা থেকে আসলাম? আব্বা, ভাইয়া কিভাবে আসলো? আব্বা, তুই কি করে এরকম প্ল্যানিং করতে পারলি? তুই সন্তান হয়ে বাবাকে মারার প্ল্যানিং করলি? ছি শামীম, আজকে যদি আমি না থেকে এই কাতার নিচে বাবা থাকতো, তাহলে তুই কি বাবাকে মেরে ফেলতি? ভাইয়া, আসলে আমি এরকম তৈরি হতে চাইনি, কি জানি একটা মোহের মধ্যে ঢুকে গেছিলাম, সেই মোহটা আমাকে এরকম তৈরি করেছে। শামীম, তোর মুখে আমি ভাইয়া ডাক শুনতে চাই না। তুই যে সেই শামীম, আমি বিশ্বাস করতে পারছি না। কেন জানিস? তোকে আমি কুলে পিঠে করে মানুষ করেছি, আর সেই ভাই
সেই ভাই তুই এরকম হবি আমি কখনো ভাবতেও পারিনি। বল তোর কোন চাটা অপূর্ণ রেখেছি আমি? আমি নিজে বিদেশ কত পরিশ্রম করেছি, টাকা ইনকাম করেছি, সব টাকা তোর অ্যাকাউন্টে পাঠাইছি। তুই পাঠাইনি? তুই কি করেছিস টাকা দিয়ে কখনো জানতে চাইছি না? আমি পরিশ্রম করেছি, তুই সুখে দিন কাটাইছিস। তুই এই সুখের সংসারটা কিভাবে তছনছ করতে পারবি বল? আমি জানি আমি ক্ষমার অযোগ্য বাবা, আমি ক্ষমার অযোগ্য, আমি তোমার কুলাঙ্গার সন্তান, আমি জানি। তবু তোমাদের কাছে ক্ষমা চাইতেছি, তোমরা আমাকে মাফ করে দাও। আমি একটা ভুলের মধ্যে ঢুকে গেছিলাম, আমাকে একটা মোহ গ্রাস করে ফেলেছিল। সেই মোহর জন্যই আমি তোমার টাকা আত্মসাৎ করেছি। বাবা, আমি তোমাকে খুনের প্ল্যান করেছি, আমাকে ক্ষমা করে দাও। না, তুই ক্ষমার অযোগ্য, তোকে আমি ক্ষমা করবো না। চুপ কর শামীম, আমি আর একটা কথাও তোর মুখ থেকে শুনতে চাচ্ছি না। এই তোরা দুইজন এই মুহূর্তে এখান থেকে চলে যাবি, আমি তোদের মুখ দেখতে চাই না। আর শোন, তোর অ্যাকাউন্টে আমার না টাকা, আমি যে বিদেশ থেকে যে টাকা পয়সা পাঠিয়েছি সব টাকা তোর যা, সে টাকাও লাগবে না, টাকাও আমি তোকে দিয়ে দিলাম। তুই এই মুহূর্তে বাড়ি থেকে বের হবি, আমি তোর মুখ দেখতে চাই না, যা। শোনো, যেহেতু আমার সংসারটা ভেঙে গেছে, তাহলে চলো। তোর সাথে কোথায় যাব? তোর জন্য, তোর মতন কাল নাগিনীর জন্য আমি আমার বড় ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করেছি, আমার জন্মদাতা পিতার সাথে সম্পর্ক নষ্ট হয়েছে, তার সাথে কুত্তার ব্যবহার করেছি, তাকে মেরে ফেলতে লেগেছিলাম তোর কুপ্ররোচনায়। আমি ক্ষমা চাইবো না। আসছো, তুই আমার গায়ে থাপ্পড় মারলি কেন? ছোট লোকের বাচ্চা, তুই এত বড় সাহস, তুই আমার গায়ে থাপ্পড় মারলি? তোকে কেন থাপ্পড় মেরেছে না? তুই সাহস তো কম না। তুই কি ভাবছিস আমি বাসায় একা আছি? দাঁড়া, আমার হাজবেন্ডকে ফোন ডাকছি। কোথায় তুমি? কোথায় কিনা একা গেছো? কি হয়েছে? বাচ্চাটা আমার গায়ে থাপ্পড় মারতেছে। কি কত বড় সাহস? এই ছোট লোকের বাচ্চা, কত বড় খাও তুই আমার ওয়াইফে দিয়ে হাত তুলিস? এই তুই কে? তোর মুখ বাঁধা কেন? চোখ অনেক কথা বলে ফেলেছেন। আমি কে জানতে চাস না? আচ্ছা বলেন তো ভাইজান, আপনি বিয়ে করেছেন কতদিন? নিশ্চয়ই 6 মাসের বেশি নাম। তার মানে আমি ঠিকই ধরেছি, নিঃসন্দেহে আপনারা জানুয়ারি মাসে বিয়ে করেছেন। আচ্ছা, বিয়ের আগে এই মেয়েটা তার সাথে সংসার করেছিল বা তার কে আছে কখন তুই খোঁজ নিয়েছেন? কার সাথে সংসার করেছিলেন? সে তো আনম্যারিড মেয়ে, সে ব্যাচেলার, সে ঢাকা শহরে থাকে, তার সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক, তারপর আমরা প্রেম করছি, বিয়ে করছি। আনম্যারিড ব্যাচেলার, আচ্ছা আচ্ছা, তাই না? আপনার স্ত্রী আপনার সাথে বিয়ে হওয়ার আগেও যে আরো দুটো সংসার করেছে, এটা কি আপনি বিশ্বাস করেন? এই আপনার মাথা ঠিক আছে? কি উল্টো পাল্টা কথা বলতেছি? আরে কি বলে? কিসের এত কথা বলতেছো? তুমি ওকে ধরে কেন মারতেছো না? ও আমার গায়ে থাপ্পড় মারছে, এরপরে তুমি দাঁড়ায় আছো সারের মতো। আসলে ওর সঙ্গে আপনি এতক্ষণ ধরে এত সুন্দর করে কথা বলছি কেন? হবেন কাজে হাত দিচ্ছেন আপনি? আপনি আমাকে চেনেন? ও, আপনারা আমার পরিচয় জানতে চেয়েছেন না? ঠিক আছে, পরিচয় আমি একটু পরেই দিই। আচ্ছা, আপনার স্ত্রী, তার অ্যাকাউন্টে নিঃসন্দেহে 26,54,000 টাকা আছে, রাইট? হ্যাঁ, এরকমই তো। কিন্তু আপনি কিভাবে জানলেন? হ্যাঁ, আমি কিভাবে জানলাম? এইটাই নয়, আমি আরো অনেক কিছুই জানি। আপনাদের দুজনের বিয়ের সময় দিলমোহর হিসেবে 12 লক্ষ টাকা নিয়েছে, রাইট? হ্যাঁ, ইভেন বিয়ের সময় সাক্ষী হিসেবে তার বাবা মা কিন্তু আসে নাই, তার দুঃসম্পর্কের মামা এবং চাচা এসেছিল। হ্যাঁ, এসেছিল। আচ্ছা বলেন তো, বিয়ের পরে তাদের কি আপনার বাড়ির আশেপাশে কখনো দেখেছেন? না, বিয়ের পরে তার মামা চাচা কখনো আমার বাসায় আসে না। আসবে না? আসবে কি করে? তারা তো ফেক পিপল, তারা কখনোই আপনার বাড়ির আশেপাশে তো আসবে না। শোনেন, এই মেয়েটা এর আগেও তাদের ফেক মামা দুঃসম্পর্কের চাচা মানা দিয়ে অনেকগুলো বিয়ে শাদী করেছে। বিয়ে শাদী করে সেখান থেকে মোটা অঙ্কের টাকা ছেড়ে দিয়ে নিয়েছে। আপনার থেকে যখন মোটা অঙ্কের টাকা নেওয়া হয়ে যাবে, তখন আপনাকেও লাথি মেরে এই বাড়ি থেকে বের করে দিয়ে সে চলে যাবে, যেমন তার সেকেন্ড হাজবেন্ডের সাথে সে করেছে। তাই বুঝা এই সুইটারটা কি সব বলতে, আমি কিচ্ছু বুঝতেছি না। ও সব মিথ্যা বলতেছে।
দেখো আমি আনমেড ছিলাম, আর তুমি আমার জীবনের প্রথম পুরুষ। আমি তোমাকেই ভালোবাসি, আমার আর কারোর সাথে কখনো বিয়ে হয়নি, কিচ্ছু হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা সবই মানছি। আচ্ছা আপনি যে এতক্ষণ ধরে বললেন যে ওর হাজবেন্ড আছে, ওর সেকেন্ড হাজবেন্ড আছে, ওর একটা হাজবেন্ড কি আপনি প্রমাণ করাইতে পারবেন? তো আমার সঙ্গে কথা বলাইতে পারবেন? আর যদি না পারেন তাহলে এখনই কিন্তু পুলিশ দিকে আপনাকে থানায় দেবো। হ্যাঁ পারবো, অবশ্যই পারবো। তার সেকেন্ড হাজব্যান্ড এইখানেই আছে, দেখতে চান? হ্যাঁ আমি দেখতে চাই। তুমি ওকে চেন কিভাবে? শুধু চিনে না, তার সেকেন্ড হাজব্যান্ড আমি। আপনি মানে? না মানে আমি ওকে চিনবো কেন বলো? ও তো একটা সাবান উল্টা বলো। মানে তবে ওকে দেখে আমাদের গ্রামের একটা ছেলের মতোই মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, তুমি তো এতক্ষণ ওকে সুইকার হিসেবে পরিচয় করাইলে, তুমি তো একবারও আমাকে বলো নাই যে ও তোমার গ্রামের ছেলে। তাহলে এখন গ্রামের ছেলে করতে নিয়ে আসলো? মানে আমার খেয়াল নেই। তুই চুপ কর, তুমি একটা প্রতারক নেই, তোমার চোখে মুখে প্রতারণা ভাসতেছে। একটা মানুষ তোমার সম্পর্কে, আমাদের সম্পর্কে এত কিছু কিভাবে জানে? ও জানে যে আমাদের বিয়েতে কত কাবিননামা আছে, ও জানে তোমার অ্যাকাউন্টে কত টাকা আছে, ও জানে যে আমাদের বিয়ে কাবিননামা কত টাকা ছিল, আমাদের কত তারিখে বিয়ে হয়েছে সেটাও জানে। ও জানে যে আমাদের বিয়েতে সাক্ষী কারা ছিল, তারা যে আসে না সেটাও সে জানে। একটা মানুষ এতগুলো ইনফরমেশন কিভাবে জানে? হ্যাঁ, তোমার বাসা কোথায় সব কিছু ওর কাছে ডাটা আছে। তোমার ছলনার চোখ সব কিছু বলে দিচ্ছে যে তুমি একটা মিথ্যুক, তুমি একটা প্রতারক। আর ও এখানে প্রমাণ করেছে যে ও তোমার সেকেন্ড হাজবেন্ড, এবং সেটা সত্য। আমার মনে হয় না এই এসব সংসার করে আপনি ভবিষ্যতে ভালো থাকতে পারবে। যাক, এই সংস্থাটা ভাঙা বলে কিলা, আপনাদের ব্যাপার আপনাদের সব কম। আর এক মুহূর্ত নয়, আমার ভাবতেই অবাক লাগতেছে যে আমি তোর মতো একটা দুশ্চরিত্রার সঙ্গে এতদিন এক ছাদের নিচে ছিলাম। আমার থেকে বেটার কাউকে পেলে তুই নেক্সট টাইম আউটডোর ছেড়ে চলে যাবে, তাই ক্ষমা তোকে করা কোনোভাবেই সম্ভব না। তুই এক্ষুনি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যা। আমার বাসা আজকের পর থেকে তোর জন্য সারা জীবনের জন্য বন্ধ। বেরো। তুমি আমাকে আরেকটা এক দুটা কথাও বলবি না, কোনো সুযোগ নাই তোর। জ্ঞান করে বা কায় ঢুকতেছি প্লিজ ওর কাছে সুযোগ দাও। বেরো বেরো আমার বাসা থেকে বেরো, তোর জন্য সারা জীবনের জন্য আমার বাসার দরজা বন্ধ। হ্যালো, আরে বাবু তুমি একটু বোঝার চেষ্টা করো না, আমি এখন বাসা থেকে বের হতে পারবো না। আব্বু আমাকে বাসা থেকে বের হতে দিবে না। আহা তুমি কেন বুঝতেছো না? আমি তো বললাম তুমি একটু অপেক্ষা করো, আমরা নেক্সট মান্থেই বিয়ে করবো। আর শোনো, এই বিয়েতে কিন্তু আব্বুর মত নেই, আমি চাচা আর মামাকে রাজি করিয়েছি, তারাই আমাদের বিয়েতে সাক্ষী থাকবে। আচ্ছা শোনো না, এর বাসায় মনে হয় সুইপারটা এসেছে, আমি তোমাকে পরে ফোন দিই। আচ্ছা রাখো। কি হয়েছে জানো? তুমি তো বাবার হার্টের অপারেশনের সময় অনেক টাকা খরচ করেছো, কিন্তু রিসেন্টলি আম্মু না খুব অসুস্থ। আম্মুর কোমরে ব্যথা, পায়ে ব্যথা, আবার হাঁটুরও ব্যথা। উনি একদমই উঠতে বসতে পারছেন না। আমি আম্মুকে নিয়ে কি যে করব। আর শোনো না, ফার্মেসিতে না প্রায় 10-15 হাজার টাকার মতো বাকি পড়ে গেছে। এর মধ্যে আবার আম্মুর অপারেশনের জন্য টাকা লাগবে। ডক্টর বলেছে পায়ের একটা অপারেশন লাগবে, 2 লাখ টাকা লাগবে। বিগত দিনগুলো তো শেয়ার করছো, হেল্প তো করছো নাকি? তাহলে এই যে তোমার মায়ের এত বড় একটা সমস্যা, তোমার বলতে প্রয়োজন বলতাম। কি করে জানাবো বলো? আমার তো লজ্জা করে। তুমি আর কতই করবে বলো? ঠিক আছে, ছেলে হয়ে মায়ের পাশে দাঁড়াবো না, এমন কথা বলতে তুমি। তুমি টাকাটা কিসে দেবে? আচ্ছা একটা কাজ করো, তুমি চেক দিয়ে দাও। আর শোনো, ব্ল্যাঙ্ক চেক দিয়ে। ব্ল্যাঙ্ক চেক দিতে হবে? আর ফাইন, যাও শুনে নিয়ে যাও। থ্যাংক ইউ। এই কে? দরজা খোলা আছে। স্যার, এই যে আপনার একটা পার্সেল ছিল, স্যার না?
আরে তুমি এই ছেলে, তুমি ওনাকে চেনো? আমার পাশে যে বসে আছে সে তোমার ম্যাডাম। এই তুমি আমাকে চিনতে পারতেছো না? আরে দেখো না বাবু, ও কি বলছে এসব? আমি কেন ওকে চিনবো বলো? এইভাবে কথা বলছো কেন তুমি? তুমি আমাকে এই ছেলে, ও তো তোমাকে চিনে না। আচ্ছা তুমি যা বলছো একটু ভেবে চিন্তে বলো। কিন্তু আমার মনে হচ্ছে কি জানো, তোমার কোথাও ভুল হচ্ছে। না স্যার, আমার কোথাও ভুল হচ্ছে না। ও আমার ওয়াইফ। ওয়াইফ মানে? দেখো না ডেলিভারি বয় কি সব যাতা বলতেছে, তুমি চুপ করে আছো কেন? তুমি অস্বীকার করছো কেন বুঝলাম না। আমার তো মনে হচ্ছে ও সব সত্য কথা বলছে। আরে না বাবা, ও সব মিথ্যা বলছে। এরপরও তোমাকে বিশ্বাস করা যায়? একটা ছেলে কখনোই এতগুলো কথা সাজায় মিথ্যা কথা সুন্দর করে বলতে পারে না। তার মানে তোমরা দুজন দুজনার পূর্ব পরিচিত। স্যার, ও যেহেতু অস্বীকার করছে আমার স্ত্রী না, আচ্ছা ঠিক আছে, আমি সবকিছু মেনে নিলাম। আপনি বলুন তো, উনি আপনার কি হয়? তোমার মুখ থেকে এতক্ষণ যা শুনলাম আমার কিছু বলার নেই। তারপরে শোনো, এই মেয়েটি আমাকে বলেছিল সে আনম্যারিড। তাকে আমি আসলে ভালোবেসে ফেলেছি। তার সাথে কথাবার্তা চলাফেরায় একটা সম্পর্ক তৈরি হয়েছে, যার জন্য আমি তাকে ডাকছি ইম্পর্টেন্ট কিছু কথা বলার জন্য। তো আজকে এসে তুমি যে কথাগুলো বললা, এইগুলো শুনে তো এখন আর আমার ইচ্ছা করছে কি জানো, ওরে আমি পুলিশে দেই, কারণ আইন নিজের হাতে তুলতে নেই। এই ছেলে তখন যা বলছে সব সত্য বলছে, মিথ্যা বলা তুমি আমার সাথে প্রতারণা করেছো, বারবার তুমি আমাকে ঠকিয়েছো। তোমার বাবার হার্টের অপারেশনের সময় আমি টাকা দিয়েছি, কি দেইনি? তোমার মায়ের হাঁটুতে সমস্যা, সেটা আমার কাছে শেয়ার করছো, তার জন্য আমি টাকা দিতে চেয়েছি, কি ঠিক কিনা? স্যার আপনি কি বলছেন? ওর বাবা অসুস্থ মানে? ওর বাবা তো সুস্থ। ও আচ্ছা, বুঝতে পারছি। তার মানে এই সমস্ত দামি দামি শাড়ি গহনা কোথায় পাও? এই মানুষটাকে ভুলিয়ে ভালিয়ে তার সাথে রিলেশন করে টাকা পয়সা নিচ্ছ না, হাতিয়ে নিচ্ছ কেন? এগুলা কেন করছো? আর ওনার সামনে তুমি কেন আমাকে চিনতে চাচ্ছ না? তুমি কেন তাকে বলছো না যে আমি তোমার হাজবেন্ড? কেন? দেখেন স্যার, বিশ্বাস করেন, আমি যে কথাগুলো বলছি একদম সত্য কথা বলছি। ওর বাবা মা দুজনেই সুস্থ আছে। ভাই, তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারি। আজ তুমি আমার চোখ খুলে দিয়েছো, না হলে এই মেয়ে আমাকে রাস্তায় ঠকিয়ে বানিয়ে ছাড়তো। এই মেয়েটা যে কত বড় প্রতারক, আজকে তুমি সেটা প্রমাণ করে দিলে। ছি ছি ছি, একটা মেয়ে মানুষের রূপ যে এতটা নিকৃষ্ট হতে পারে সেটা আমি তোমাকে না দেখলে বুঝতেই পারতাম না। একটা মেয়ে হয়ে কিভাবে এই সমস্ত কাজ করে বেড়াতে পারো? একটু লজ্জা হয় না? যেহেতু আমার সীমিত আয়ে ওর কোনো চাহিদা ঠিক মতন পূরণ করতে পারি নাই, সেক্ষেত্রে আমি আর চাচ্ছিও না আমি ওকে আমার সংসারে ফিরিয়ে নিই। আচ্ছা তো তোমাকে ভালোবাসি, তাই না? তুমি কি পারবেন আমার সব কিছু ভুলে গিয়ে আমাকে ক্ষমা করে গ্রহণ করে নিতে? ক্ষমা? তোমাকে ক্ষমা করবো আমি? তুমি এই ছেলেটার সাথে যে অন্যায় করেছো, অবিচার করেছো, কাল যে আমার সাথে করবে না তার কি কোনো গ্যারান্টি দিতে পারবে? তারপরে আরেকটা ছেলের সাথে যেরকম করবে না তার কি কোনো গ্যারান্টি দিতে পারবে? তোমাকে ক্ষমা করবো আমি? আর একটা সেকেন্ড নয়, এখন চলে যাবে এখান থেকে। আর যদি না যাও তাহলে আমি এই মুহূর্তে তোমাকে পুলিশে দেবো। আপনাকে চিনি না জানি না, আমি আপনার সাথে কেন কথা বলতে যাবো? ওরা সাইডে যাচ্ছেন কেন? না জানেন না তাতে একটু চিনবে আসুন না একটু সাইডে আসলে তো কব। আপা আমি চিনতেও চাই না, জানতেও চাই না। এখানে আমার গার্লফ্রেন্ড আছে, আমি তো স্টিল নেই বেকার থেকে। আচ্ছা, আমি যদি আপনাকে 2 লাখ টাকা দিই তাহলে কি আসবেন? মানে কি কোথায় কোথাচ্ছে আমাকে বলেন, কত কি কোথাইলেন? ওকে 6 লাখ চলছে। ওই লেপো আচ্ছা মার্টিক, আমি আপনাকে পুরো 10 লাখই দিচ্ছি। আমি রাজি 10 লাখ কিলো আমি রাজি আছি। এই তো দেশুট আর কত না দিলি আমার কি পাকা পুরো দরকার দাও। তোমার কিসে অবশ্যই সে তো আমার তো আর এই শুনে নবে না বড় শুনে বস পাবো না বস। এই ম্যাডাম, আমার কালকলির থেকে যদি আসুন বেশি সুন্দরী হন তাহলে ঠিক আছে, তা বলুন দেখে আমি আপনার সাথে যাবে। অবশ্যই আমি আপনার গার্লফ্রেন্ডের থেকে অনেক বেশি সুন্দর, দেখলেন না?
ছোটন একটু তুমি পোকা আরে আর যখন আমার কথা সময় আসলে কি তখনে তো করলো তাতে তোরা কি হয় মানে এটা হচ্ছে ওই আমি ওর আরে ও তো একটা দুটা ও 10-15টা পেগা আর আপনাকে সহ 7টা কি আমি 7 নাম্বার কত লোক তো থাকার আমার বাপের টাকায় জোট নিয়ে ব্যবসা করে খাচ্ছিস আর এখানে মেয়ে নিয়ে নষ্ট পুষ্টি করতেছিস তাই না আসুন তুই ভুলে যাস কাছে তুই একটা বস্তি দিচ্ছে তোকে ওই বস্তি থেকে আমি তুলে এনে আমার বাপের টাকায় তোকে বিজনেস দিয়ে দাঁড় করিয়েছি আর তুই এখানে মেয়ে নিয়ে এসব রঙ্গলীলা করতেছিস তাই না আসুন তোর এই অমৃষ কিচ্ছু থাকবে না আমি আমার বাবাকে বলে সব কিছু আবার নিয়ে আর তোকে আমি জেলের ভাত খাওয়াবো তোরে আমি থানায় ঢুকাবো বুঝছস আর তোর যত রকমের টুকি দিয়েছে সব কিছু আনি কাস দাদা উপনাটা তোর বৌমার থাকলে এতদিন হামাসতে আপনাকে না তো বলছি যে তোর বৌমা এত ভালোবাসিস সেসব কথা কথা বলছিস আমার সাথে ও শুধু বিবাহিত ওর একটা বাচ্চাও ইয়া হেতাস লোক বাচ্চা আর তুই বাচ্চার বয়সে তাঙ্গের সাথে তুই প্রেম করছিস আমি তো তখনই না হলে তোর আমার ছেড়ে ছেড়ে চলো না চুপটাকে বমে না তুই এখানে থাক আরে আন্নে মাসে কিছু চোখে কিনে আমার চোনাঙ্গা জমে দিয়াতে আরে দাঁড়ান না আ